আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি ছোট্ট কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আর আমি আমার চ্যানেল কিউট কেক বাই নদী থেকে আমি কিন্তু নদী আপনাদের মাঝে কথা বলছি। আর অবশ্যই কেকের ডেকোরেশনটা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেকের ডেকোরেশনগুলো আপনাদের মাঝে কিভাবে খুবই ইজি ভাবে শেয়ার করি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ডেকোরেশনগুলো কেমন হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ডেকোরেশনটি। অবশ্যই শেয়ার করতে। প্রথমে কেকটিকে আমি 3টি স্লাইস করে কেটে নিয়েছি। বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে প্রথম স্লাইসটা দিয়ে একটু ক্রিম দিয়ে ভালো করে সেট করে দিচ্ছি। আমি কিন্তু এই কেকটাতে সুগার সিরাপ ইউজ করেছি। অবশ্যই কিন্তু সুগার সিরাপটা ইউজ করতে হবে, না হয় কিন্তু কেকটা ড্রাই লাগবে, খেতে ভালো লাগবে না। তো ক্রিমটা দিয়ে আমি এর উপরে দিয়ে দিব একটি ম্যাঙ্গো ফিলিং। আমি এই ম্যাঙ্গো ফিলিংটা ফ্রেশ যে ম্যাঙ্গোটা সেটা দিয়ে করেছি, একটু চিনি দিয়ে, আর এই ম্যাঙ্গোটা দিয়ে লেবুর রস দিয়ে করেছি। আপনারা অবশ্যই এই ফিলিংটা করবেন, কারণ এটা কিন্তু খেতে অনেক মজার হয়। বাসায় যেহেতু বানানো যায় সেহেতু তো এই ম্যাঙ্গো ক্রাশ কেনার কোনোই প্রয়োজন নেই। তো আমি কেকটাকে কিন্তু একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিমটা দিয়ে সেট করে নিচ্ছি। আজকে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করছি। আর টপিক্যাল ক্রিমটা আমি কিন্তু সব কেকের ক্ষেত্রেই ইউজ করি, কারণ এই কেকের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে ক্রিমটা দিয়ে করলে। আর একটু ভ্যানিলা ফ্লেভারও আসে কেকটার জন্য। এই ক্রিমটা পারফেক্ট, যেহেতু ক্রিমটা মিষ্টি, এই জন্য ক্রিমের মধ্যে আলাদা করে কোনো আইসিং সুগার ইউজ করতে হয় না। তো আমি প্রত্যেকটা লেয়ারেই কিন্তু এই ম্যাঙ্গো ফিলিংটা দিয়েছি, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পেরেছেন। আর প্যানেট নাইফ দিয়ে খুব ভালো করে সেট করে দিচ্ছি কেকের সমস্ত অংশটাতে। উপরের অংশটাতেও আমি এখন ক্রিম দিয়ে কেকটাকে সেট করে নিয়েছি। তো এরপরও এর উপরে খুব ভালো করে চারপাশে ক্রিম দিয়ে সেট করে নিব। অবশ্যই কিন্তু স্মুথ করে কেকটাকে সেট করতে হবে ক্রিম দিয়ে, তাহলে কিন্তু কেকটা দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এই কেকটা খুব মজার হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াইট চকলেট গানাশের সাথে কিছুটা ইয়েলো কালার মিলিয়ে এর উপরে আমি একটি চকলেটের সেটটা করে নিয়েছি ক্রিমের সাথে। আর ক্রিমটার সাথে চকলেটটা খুব ভালো করে চারপাশে আমি দিচ্ছি, সেট করে দিচ্ছি। কারণ হচ্ছে কেকটা দেখতে যাতে সম্পূর্ণটাই একটু ইয়েলো হয়। আর আমি কিন্তু ফ্রিজে রেখে কেকটাকে আধা ঘন্টার জন্য সেট করেছিলাম, যেহেতু উপরে আমি চকলেট গানাশটা ইউজ করেছি। ছোট সাইজের একটা স্টার নজেল ইউজ করেছি। আর দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে কিছু ফুল দিয়ে দিচ্ছি চারপাশে। আর এই ফুলগুলো দেওয়াতে কেকটা কিন্তু দেখতে অনেক গর্জিয়াস লাগছে। এবং এর উপরে কিন্তু আমি চকলেট টপারও দিব, আর মাঝখানে কিন্তু ম্যাঙ্গো ফিলিংটাও দিব। যেহেতু এটা ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গোর ফ্লেভারটা যেহেতু থাকে, খেতে কিন্তু অনেক মজার হয়। আমি এই ম্যাঙ্গো আমেরটা এটা নিয়ে আমি 2বার করছি। আমি দ্বিতীয়বার এই কেকটাকে মেক করছি। আমি প্রথমবার যখন মেক করেছিলাম তখন ছিল রাউন্ড কেকটা, আর ওই কেকটাও খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। ওই কেকটা ছিল আমার কাস্টমাইজ কেক। কাস্টমারের রিভিউটাও আমি খুব ভালো পেয়েছি। তাতেই আমি এই কেকটা আবার করার একটু সাহস নিয়েছি, যেহেতু আমের দিন। এখন একটু যদি ম্যাঙ্গো কেকটা না বানাই তাহলে কিন্তু কেমন যেন একটা অসম্পূর্ণতা থেকেই যায়। তো নিচের অংশতে দেখতে পাচ্ছেন একটু বর্ডার টেনে দিচ্ছি। বর্ডার টানাতে কেকটার কিন্তু লুকটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ডেকোরেশনটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আনসার দিতে।
এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। তো আমি কিছুটা ক্রিমে রেড কালারটা ইউজ করে কিছু গোলাপ দিয়ে চারপাশে একটু কলি দিয়ে দিব, কারণ এই কলিগুলোর উপরে আমি 2টা চকলেট টপার বসাবো। চকলেট টপারগুলো হচ্ছে আমি ডার্ক চকলেট দিয়ে করেছি সিলিকনের মোল্ডে। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তো এরই মাঝে শেষ হয়ে যাবে আমার কেকের ডেকোরেশনটা। মাঝখানে আমি যে ম্যাঙ্গো ফিলিংটা করেছিলাম সেটা দিয়ে দেব, যেহেতু ম্যাঙ্গো ফিলিংটা না দিলেই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো উপর অংশতে ক্রিম দিয়ে আর হচ্ছে চকলেট গানাশ দিয়ে সেট করার পর আমি এই ম্যাঙ্গো ফিলিংটা উপরে দিয়ে দিলাম এবং কিছু হোয়াইট কালার যে সুগার বলগুলো আছে সেগুলো আমি বসিয়ে দিব। আর কেকটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।